অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু কাতলা মাছ খাওয়ার জন্য, সেই জন্য বরকে বলেছিলাম আনতে। হ্যালো প্রিয়ন, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে সোনা উঠেছে পাপা সাইকেলে। পাপা যাচ্ছে এখন বাজারে, আর ও বায়না ধরেছে এখন সাইকেলে উঠবে। ওর এখন প্রত্যেক দিন এরকমই হয়েছে, ওকে প্রত্যেক দিন সাইকেলে ঘোরাতে হবে। তো ওর পাপা তো বাড়ি থাকে না, তো ও ছোটদা হচ্ছে প্রত্যেক দিন সাইকেলে করে এইভাবে ঘোরায়। তো দেখো, এই যে সাইকেলে উঠেছে, উঠে হচ্ছে একটু ঘুরে নিল, তারপর আমাকে দিয়েছে, আমার কাছে দিয়েছে, কান্নাকাটি করছিল। তো পাপাকে তো বাজারে যেতেই হবে, না হলে ওদিকে তো বেলাটাও হয়ে যাচ্ছে, বলো, বাজার ঘাট করবে। আর বেশি দিনের ছুটি নিয়ে তো আসতে পারে না, ওই জন্য অল্প ছুটিতেই সব কাজ মিটিয়ে নিতে হয়। সেই জন্য আর কি এই কাজগুলো সারতেই হবে, এত বাড়িতে থাকলে হবে না। সেজন্য আর কি চলে গেল দেখো বাজারে বাজার করতে। আর আমরা এদিকে গেট দিয়ে মন খারাপ করে বাড়ি চলে এসেছি। তো বাবা চলে গেল বাজারে, ওই জন্য গুনগুনের মন খারাপ। গুনগুন বাবার কোল থেকে আসবে না মোটে, জোর করে নিয়েছি, তাই মনটা খারাপ। তাই তো, তাই তো গুনগুন, তোর মন খারাপ, তোর মন খারাপ, মন খারাপ। চলো একটু খাইয়ে নিই। তো চলে এসছে দেখো বাড়িতে, আর আজকে নিয়ে এসে হচ্ছে কাতলা মাছ। দুপুরবেলা রান্না হবে এগুলো, সেই জন্য নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে। মাছ এনেছে আজকে অনেক রকমের, তবে কাতলা মাছগুলো আজকে রান্না হবে। দেখো এখানে লোটে মাছ রয়েছে, এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে, সেই জন্য আর কি নিয়ে আসা হয়েছে। এখানে দেখো ইলিশ মাছ রয়েছে। আর হচ্ছে কি বলো তো, সবসময় বাজারে যাওয়ার টাইম হয় না, ওই জন্য তোমাদের দাদাভাই আসলে কিছু মাছ কিনে রাখা হয়। আর এদিকে দেখো মোচা কাটা হয়েছিল, কয়েকদিন ধরে ভাবছিলাম মোচাটা কাটবো, কিন্তু বর আসবে আসবে করছিল, ওই জন্য আর কাটা হয়নি। ভাবছিলাম যে আসুক তারপরে কাটবো, ওই জন্য কি কাটিনি। তো চলে এসছে, এখন এই কেটে নিয়েছি, দেখো সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। আর ওর মধ্যে ছোলাও দিয়ে দিয়েছি। আমার বর হচ্ছে ছোলা দিয়ে মোচা দিয়ে খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওর মধ্যে একটু ছোলা দিয়ে দিয়েছি। আমার আবার ছোলা দিয়ে খুব একটা বেশি ভাল লাগে না, আমার এমনিই ভাল লাগে, নাহলে চিংড়ি মাছ দিয়েই ভাল লাগে। তো যেহেতু বড় ভালোবাসে, তাই জন্য ছোলা দিয়ে বানানো হচ্ছে। তো দেখো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে সোনার জন্যই এক পিস মাছ নেওয়া হয়েছে, তো ওকে আজকে এই কাতলা মাছই দিতে হচ্ছে, কিছু করার নেই। আজকে ছোটোখাটো মাছ কিছু আনিনি, আমি খুব একটা বেশি এই কাতলা মাছ বা বড় মাছ আমি দিই না, কারণ এতে অনেক চর্বি থাকে। তো কিছু করার নেই, আজকে এই মাছটাই দিতে হবে। আর শোনা যাবে এখন পোলিও খেতে, তো দুদিন আগে ভ্যাকসিন নিয়েছিল, আর আজকে আবার পোলিও রয়েছে। তো সেই জন্য দেখো গুছিয়ে গাছিয়ে রেডি করে দিয়েছি, ওর স্নান করাও হয়ে গেছে। ও খাটের উপর বসেছে, ওকে একটুখানি কাজল পরিয়ে দিচ্ছিলাম, তো দুষ্টুমি করছিল। তো এই আর কি। তারপর দেখো শাক ঠাকুমা এসেছে, শাক ঠাকুমার কাছ থেকে শাক নেই। আর শাক ঠাকুমা কী বলবো, আমার প্রেগনেন্সির সময় থেকে আসে, ওই জন্য শাক ঠাকুমা আসলে আমি কোনোদিনও ফিরাই না যে আজকে শাক নেব না। আমার যদি ঘরে 2-3 তারি শাক থাকে তবুও আমি নিই, কারণ সব সময় আবার আসতে পারে না, সব সময় শাক পেয়ে ওঠে না। আর ঠাকুমা কিন্তু বাজার থেকে কিনে শাক বিক্রি করে না, মাঠ থেকে খুঁটে এনে তারপর শাক বিক্রি করে, ওই জন্য ঠাকুমার শাকটাই আমি নিই। রাস্তা দিয়ে এই যে জিনিসপত্রগুলো যখন যাই, আমি নিজেকে আর বাড়ির মধ্যে রাখতে পারি না, কি জানি কেন এরকম হয়, যখনই যাই আমার কিছু না কিছু কিনতেই হবে। তো আমার বাড়ি এই সব জিনিসপত্র কিনে মনে হয় এই দোকানে যা রয়েছে তার থেকে বেশি জিনিস আমার বাড়ি রয়েছে, তবুও আমার কিনে শান্তি হয় না, আমি আবারও কিনি। তো ছাঁকনি একটা রয়েছে, তারপরে ভাবলাম যে আর একটা কিনে নিয়ে যাই, তো একটা গামলা আর একটা ছাঁকনি নিয়েছি। এবার শাশুড়ি মাকে দেখিয়েছি, শাশুড়ি মাকে দেখাতেই শাশুড়ি মা বলছে যে না, এই চাটনিটা ভালো হবে না, একটু গোল টাইপের চাটনি হলে ভালো হয়। তো এই রকম চিতালো মানে চাতরানো চাটনি আর কি নেবে না। তো 100 টাকা নিয়েছিলাম, ভাবছিলাম আরও কিছু জিনিসপত্র নেব, তো মা নিতে দিল না, ওই কারণে 20 টাকা নিয়ে এসেছি দেখো।
আর এই যে মাছগুলো সব ভাজা করা হচ্ছে আজকে দুপুরে রান্নার জন্য। আর আমাদেরও কিন্তু স্নান করা হয়ে গেছে, তো এখন এই যে মা মশলা করছে, ওই জন্য আমি একটুখানি মাছ ভাজা করতে এসেছি। আর এই যে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না হবে। সন্ধেবেলা এই যে থোড় আমাদের গাছের কাটা হয়েছিল, তো ভাবলাম যে আমার বরটা কালকের দিনটা বাড়ি রয়েছে, মানে আগামী দিনটা বাড়ি রয়েছে, তো কেটেই নিই আর ও একটুখানি খেয়ে যেতে পারবে। তাহলে ওখানে তো এইসব খেতে পারে না, কাটতেও পারে না।